হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখেন। আমি লাল শাক নিয়েছি। আমি লাল শাক দিয়ে দেখেন শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এটা নতুন রেসিপি, এটা আমি আর রান্না করিনি। এটা আসলে অনেক টেস্ট। তো দেখেন বন্ধুগণ, শিং মাছগুলা কত সুন্দর পরিষ্কার করেছে। সেটা হচ্ছে কীভাবে পরিষ্কার করেছে। শিং মাছ কিন্তু এত সুন্দর পরিষ্কার করা খুব কঠিন। এটা ভালো করে ঘষে ঘষে করতে হয়। কিন্তু আমি এটার মধ্যে কী করলাম, পেঁপে পাতা, আমি এটা পেঁপে পাতা দিয়ে ঘষে এটা কীভাবে পরিষ্কার করা হলো। তো আপনারা কিন্তু শিং মাছগুলো যদি পরিষ্কার না করতে পারেন, তাহলে যদি পেঁপে পাতা থাকে আশেপাশে, তাহলে পেঁপে পাতা এনে কুচি করে শিং মাছে মেখে আর লবণ দিয়ে রেখে দেবেন। তারপর দেখবেন পরিষ্কার হয়ে যায়, হালকা একটু ঘষা দিলেই। তো দেখেন আমি পরিষ্কার করলাম শিং মাছটাকে। আর আমি শিং মাছটা ভেজে তারপর আমি ওই লাল শাক দিয়ে ঝোল রান্না করবো। সাথে হালকা একটু মনে দিলাম, সাথে পেঁয়াজ পাতা দিলাম পেঁয়াজের পরিবর্তে। এখন আমি এটার মধ্যে উপকরণগুলো দিয়ে দিব। আমি এটার মধ্যে এখন এই যে হলুদের ফাঁকি দিলাম, কারণ তরকারিটা অল্প সেহেতু অল্প অল্প সবজি দিয়ে মশলা দিব। কারণ অল্প অল্প মশলা কম খাওয়া সবচেয়ে ভালো, মশলা এবং তেল কম খাওয়া সবচেয়ে ভালো। তখন এই যে আমি এটা লবণ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, হালকা না মোটামুটি যেহেতু ঝোল এখন তরকারিটা হবে না। আর এটা আমি এখন ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। দেখেন মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। মূলাতে কিন্তু লাল শাকের মূলাতে কিন্তু বেশি ঝাল খাওয়া যায় না, এই জন্য অল্প পরিমাণ করে দিয়ে দিলাম। এখন আমি এটা থেকে চুলাতে নিয়ে বসাবো। বন্ধুগণ, এখন আমি সব মশলা একসাথে দেওয়ার কারণ একটাই, যে ওইটা কিন্তু উপরে দিচ্ছি কারণ আমি একসাথে সব ঢেলে দেবো। কারণ আমি তো আপনার পেঁয়াজ কুচি দিই না, পেঁয়াজের পাতা দিয়েছি, সেই জন্য আমি তো তেলে কিছু ভাজবো না, এই জন্য একসাথে আমি এটা দিয়ে দেবো। তো এখন আমি চুলাতে অল্প পরিমাণ তেল দিয়ে, বেশি তেল খাওয়া যাবে না, ঝোল তরকারিতে আরও কম তেল। কারণ তেল খায়, যত তেল কম খাবে তত স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো। এই জন্য এটা আমি ঝোল রান্না করবো। এখন তেল চুলাতে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো সবজি একসাথে কিন্তু আমি দিয়ে দিব। সবগুলো সবজি তেলে একসাথে দিয়ে দিলাম। কারণ যে চামচে পাতা দিয়েছি সেটা আমার করতে হবে, করতে হবে। কিন্তু ঝোলটা কিন্তু আমি কোনোদিন রান্না করে নিই, লাল শাক দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক স্বাদ। এখন আমি একটু কষতে দিব, হালকা একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব। দেখেন বন্ধুগণ, আমি কিন্তু শিং মাছটি খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন কিন্তু আমি আমার এই লাল শাকের ঝোলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো আমার ঝোলটা কিন্তু এখন কষে গেছে। আর তার সাথে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। কারণ হচ্ছে এখন তো আর ওই সিজনালি টমেটো এত নরম না, সেজন্য আমি কষানোর মধ্যে দিয়ে দেবো, যাতে এটা হয়। আর পরবর্তীতে দিলে হয়তো এটা মানে শক্ত শক্ত থাকবে, নরম হবে না, এই জন্য আমি এটা এখানে দিয়ে দেবো। তো দেখেন বন্ধুগণ, আমার ঝোলটাও কিন্তু কষে গেছে, এইটা এখন কষে গেছে, বুঝছেন? এখন আমি লাল শাকের ঝোল আর সাথে মূলা দিয়েছি। এখন আমি ওই আমার টমেটোটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিব। আর যে টমেটোটা দিয়ে দিলাম, এটা কিন্তু মূলা সুস্বাদু রেসিপি। এটা আপনারা কিন্তু এইভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন এটা যে কত টেস্ট, কী পরিমাণে টেস্ট। এখন আমি এটার সাথে আমার কিন্তু ওই মাছগুলো দিচ্ছি। এখন আমি কিন্তু ওই মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ কিন্তু আমি এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, ঢেলে দেবে এই কারণে কড়াইতে কিন্তু তখন তেল আছে, তেলটা এখানে বেশি চলে যাবে, যেন কিন্তু আমি এইভাবে দিচ্ছি। গরম তো হাতে করতে পারতেছে না, ওই জন্য দেখেন এই যে মাছগুলো দিয়ে দিলাম। গরম করার তেলগুলো গরম করে হয়ে গেছে, কারণ তেলের মধ্যে আমাদের দিয়েছি। এখন দিয়ে দিলাম এই যে মানে কষিয়ে তারপর রান্না করবেন। অনেক টেস্ট করে দেখুন, আমি কি সুন্দর করে কষালাম। আমি লাল শাকের ঝোল সাথে কিন্তু মূলা দিয়ে শিং মাছ দিয়ে, শিং মাছের ঝোল কিন্তু অনেক ভালো, তখন সবাই জানান শিং মাছের ঝোল কিন্তু রোগের খাবার। আর শিং মাছের ঝোল কিন্তু খাওয়া স্বাস্থ্যের অনেক উপকার। আর ঝোল এমনিতে ঝোল খাওয়া যেতে ভালো স্বাস্থ্যের জন্য।
গেছে। এখন কিন্তু আমি এটার মধ্যে আমি দিয়ে পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো। আমি যেখানে ঝোল আনবো সেখানে ঝোল আমি দিয়ে দেবো। আমি দেবো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্য তত বেশি না, খুব একটা কমে না, কারণ যেহেতু আমি খাসি তো তরকারিটা বেশি বাড়াবো না, অল্প জোরে রাখবো, অল্প পরিমাণের জোরে দিয়ে। এই দেখুন আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেবো, বুঝছেন তো। তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করতে হয়। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। মাছের ঝোল, শিং মাছের ঝোল। ঝোল হচ্ছে দিয়ে লাল শাক দিয়ে, তার সাথে টমেটো দিয়ে, নেড়ে দিয়ে আসলে এই রান্নাটা আমি নতুন করেছি। এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট। এখন আমি এটার মধ্যে লবণ দেখে কাটা খরচ কাঁচামরিচ অ্যাড করে দেব। এখন লবণটা দেখে নিই, পরিমাণটা একটু লাগবে। এখন কাটা খরচ অ্যাড করে দিয়ে দিই, তারপর আর একটু পরে দেবো আমি কাঁচামরিচ। এই যে দেখেন বন্ধুগণ, এই যে কাটা খরচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা মিষ্টি করে দিয়ে দিই, একটু কাটা খরচ দিই, তার সুস্বাদু হবে। দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু লবণ পরিবেশন করে ঢেকে দিই, আর একটু করে উঠিয়ে ফেলি। দেখেন বন্ধুগণ, আমার লাল শাক দিয়ে শিং মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এখন আমি শেষ মুহূর্তে লবণটা দেখে নিলাম, লবণে হয়েছে, একটু কম ছিল, তারপর একটু লবণ দিয়েছি। তা সবসময় লবণটা কিন্তু একটু পরে দিবেন, পরে মানে লবণ প্রথম হালকা দিবেন, তারপর দেখে তারপর আবার দিয়ে দিবেন। তো এখন আমি লবণটা দেখেছি, লবণটা হয়েছে। ওঠানোর আগে লবণটা দেখবেন, কম হলে আবার দিয়ে দিবেন। প্রথম কম দিয়ে এখন আমি শেষ মুহূর্তে যে কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি, ওই কাঁচামরিচ কুচিটা দিয়ে ডেকে দেব। দেখেন আমার কিন্তু লাল শাকের ঝোল, শিং মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। অনেক টেস্ট হয়েছে, আপনারা ওইভাবে রান্না করবেন। তো দেখেন আমি কাঁচামরিচগুলো আমি তো শেষ মুহূর্তে দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদের জন্য এখন কিন্তু ডেকে দিব। দেখেন বারবার আবার আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু ডেকে দিয়েছি। এই কারণে ডেকে দিয়েছি যে কাঁচামরিচের যে ঝ্যাঁট এটা কিন্তু তরকারিতে থাকে, এই জন্য শেষ মুহূর্তে দিয়েছি এবং ডেকে দিয়েছি। দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে করবো, উঠিয়ে কীভাবে পরিবেশন করলাম এবং কীভাবে এই রেসিপিটা রান্না করলাম সেটা আপনাদেরকে আবার বলে দিব এবং শুনিয়ে দিব। ওয়াও, দেখেন ভাই ব্রাদার বন্ধুগণ, শিং মাছের ঝোল লাল শাক দিয়ে হয়ে গেছে। কি সুন্দর দেখতে, কি সুন্দর কালার এসেছে এবং অনেক অনেক দারুণ মেল আসছে। শিং মাছের ঝোল লাল শাক দিয়ে এবং কাঁচামরিচের মেল আসছে অনেক দারুণ, কারণ কাঁচামরিচ শেষ মুহূর্তে দিয়ে দিলে এটা অনেক টেস্ট, অনেক সুস্বাদু গ্রাম থাকে। আর কিছুক্ষণ আগে কাটা রস দিলে তরকারিটা অনেক টেস্ট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হবে। রান্নার আগে কিন্তু 2 হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মনের অঙ্গ। তাই সবাই পরিষ্কার থাকবেন এবং রান্নার আগে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে রান্না করবেন। আর এটা আমি কীভাবে রান্না করলাম সেটা আবার বলে দিই। প্রথমে হচ্ছে আমি শিং মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর আমি বলে দিয়েছি শিং মাছ কীভাবে ধুইতে হয়। শিং মাছটা ধুইতে হয় হচ্ছে যারা শহরে আছেন তারা তো একটা গোসা মাজার মতো কিছু থাকে না, তখন এক্ষেত্রে মানে লবণ দিয়ে দিয়ে তারপর শিং মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর শিং মাছটা ভেজেছি আমি। তারপর এটার সাথে আমি লাল শাক আর পেঁয়াজ দিয়ে নিই, পেঁয়াজের পাতা দিয়েছি, আর সাথে একটা মশলা দিয়েছি। পরে একটা সবজির উপরে মশলা দিয়েছি, মরিচের পাখি, হলুদের পাখি, ধনিয়ার পাখি, তারপর লবণ, তারপর একটা তেলে কষিয়ে কিছুক্ষণ আমি কাঁচামরিচ দিয়েছি। আর একেবারে উঠানোর 1 মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি, যাতে সুস্বাদুটা কাঁচামরিচের যে সেন্ট এটা তরকারিতে থাকে। তবে আমি রান্না করলাম, সবাই রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।